আজকে তোমাদের করাবো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ও পরিবেশ ছায়ার দুয়ারি, গাঙ্গুলি ও মাইতি। তো আজকে করো তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ শব্দ। 7 নম্বর চ্যাপ্টারে যত এক্সারসাইজ রয়েছে বা অনুশীলনী রয়েছে সব কিছুই করে দেবো। তো শুরু করা যাক। তো প্রথমে রয়েছে যে পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে, এটা 5 হার্জ হবে। এর ম্যাথটা আমি করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে পর্যায়কালটা বলে দিয়েছে তোমার 0.2 বলেছিল। পর্যায়কাল মানে টাইম, টি ধরে নেবো ওটাকে, টাইমটা কত ধরেছি আমি 0.2। আর কম্পাঙ্ক এটাকে এফ ফর ফ্রিকোয়েন্সিটা কত বার করতে বলেছে। তো সূত্র আমরা জানি এফ সমান 1/t, এটা হলো সূত্র, ঠিক আছে। তো এফ সমান ফ্রিকোয়েন্সি বার করতে হচ্ছে 1, আর টাইম বলে দিয়েছে টি, পর্যায়কাল বলে দিয়েছে 0.2। এবার তোমরা কাটাকুটি করো না, এই দশমিকটা ওটাকে 10 এলো, 2 5 10 সমান 5 হার্জ। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা ভালো করে তোমরা দেখে নাও, পারলে এটা খাতায় টুকে নেবে, ঠিক আছে, কীভাবে 5 হার্জটা এলো। এবারে নেক্সট দেখো, বলছে নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার করতে পারে না। শূন্য মাধ্যমে শব্দ এখন কোনো বিস্তার লাভ করতে পারবে না, ঠিক আছে। শূন্য মাধ্যম মানে যেখানে বায়ু নেই। যেমন যদি আমরা চাঁদে যাই কোনো বন্ধুকে নিয়ে, সেখানে তোমরা কোনো শব্দ শুনতে হবে না। যদি তোমার বন্ধু তোমাকে কোনো কথা বলে, কোনো শব্দ শুনতে হবে, কারণ সেখানে কোনো বায়ু নেই। সেখানে শূন্য মাধ্যমে আমরা কিছু শব্দ শুনতে পাবো না। শব্দ এক প্রকার কি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। এবার দেখো বলছে শ্রুতি নির্বন্ধনের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। ক্লিয়ার? এবারে 5এরটা কি বলছে, বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে। এটাও একটা ম্যাথ রয়েছে, এটা আমি এক্ষুনি করে দেবো, ঠিক আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো। তোমরা এটা পাঁচেরটা দেখো, এখানে বলে দিয়েছে তোমার 340, ঠিক আছে, এর সাথে তুমি 0.2 মিটারটা গুণ হবে। কারণ এখানে প্রতিফলক ও উৎসের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হচ্ছে। প্রতিফলক ও উৎসের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে বলে 0.2টা গুণ হচ্ছে। এটা গুণ করলে আসবে তোমার 68.0, ঠিক আছে। এবার 68.2 সমান 34, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা পেজ নম্বর 160-তে এই যে এখানে ম্যাথটা অঙ্ক কষা রয়েছে, এই পেজটা ভালো করে পড়লে তোমরা এই ম্যাথটা ভালোভাবেই বুঝতে পারবে। ক্লিয়ার? তো চলে যাবো নেক্সট কোশ্চেনে। এবার দেখো, এবার 6 বলছে নিচের কোনটি মধ্যকর্ণের অংশ নয়, তবে ককলিয়া। হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর কত? 45 ডেসিবেল। হু কি করেছে, যে 45 ডেসিবেলের মধ্যে যে শব্দগুলো সেটা নিরাপদ শব্দ, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে বিস্তার কাকে বলে, এটা তুমি 155 নম্বর পেজ, এই বইয়েরই 155 নম্বর পেজে পাবে। তাই পর্যায়কাল কাকে বলে, এটাও 155 নম্বর পেজ। প্রতিধ্বনি কাকে বলে, এটা 160। ঘনীভবন ও অনুভবন কোন ধরনের তরঙ্গ সৃষ্টি, এটা 158 নম্বর পেজে পাবে। এটা উত্তর হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এখানে উত্তরটা লিখে দিয়েছি দেখো। তাই বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের কণার ও তরঙ্গের গতি কেমন হয়, এটাও 158 পেজে পাবে। এটা হচ্ছে সমান্তরাল হবে, উত্তর হবে সমান্তরাল। শব্দের তর শব্দ কাকে বলে, এটা 162 পেজ। শব্দতর শব্দ কাকে বলে, এটা 162 পেজ। এটাও বলছে বাদুড় ওড়ার সময় মুখ দিয়ে যে শব্দ উৎপন্ন করে তা শব্দে তর শ্রুতিগোচর না শব্দোত্তর শব্দ, এটা হবে শব্দে তর শব্দ, ঠিক আছে। বাদুড় ওড়ার সময়, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা বলছে ময়লা জামাকাপড় পরিষ্কার করার জন্য কোন ধরনের শব্দোত্তর ব্যবহার করব, এটা শব্দোত্তর। কোন শব্দোত্তর তাহলে ব্যবহার করলাম, শব্দোত্তর। এবার সোনারের পুরো কথাটি কি, এটা 163 নম্বর পেজে রয়েছে সোনারের, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সোনারের পুরো কথা হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং সোনারের পুরো কথা, ঠিক আছে। বলছে মনে করো তুমি ও তোমার বন্ধু চাঁদে গিয়েছো, তোমার বন্ধু কোনো কথা বলে তুমি কি শুনতে হবে
না, শুনতে পাবো না, কারণ আমি বললাম যে ওখানে কোনো বাতাস নেই আর শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না। তারপর হচ্ছে ককলিয়ার শব্দ গ্রাহক যন্ত্রটির নাম কি? যন্ত্রটার নাম হচ্ছে অর্গ্যান অফ কর্টি। কি যন্ত্রটার নাম? অর্গ্যান অফ কর্টি। এবার আমরা চলে যাব স্তম্ভ মিলানো, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? এটা তরঙ্গ দৈর্ঘ্য হবে তোমার সেন্টিমিটার। ক্লিয়ার? কম্পাঙ্ক তো তোমরা জানো হার্টজ, এটা দুয়েরটা হবে। পর্যায়কাল হচ্ছে সেকেন্ড আর তরঙ্গ বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তোমরা ভালো করে দেখো, তোমরা খাতা বার করো আর পেন বার করে সবাই লিখে নাও, তাহলে খুব সুবিধা হবে। চলো এবার চলে আসবো আমাদের শূন্যস্থান পূরণে। বলছে কি শব্দ হলো কি একটা অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। এটা প্রথমেও একবার দেখেছি আমরা তোমার এমসিকিউতে। তো এখানে হচ্ছে শব্দ হলো অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। পর্যায়কালের অনন্য হলো কি পূর্ণ দোলন সম্পূর্ণ করা, পূর্ণ দোলন সম্পূর্ণ করা। শব্দের তীব্রতা লেভেল পার্থক্যের একক হলো বেল, যেটা বি দিয়ে ডিনোট করা হবে। কি? বেল, যেটা বি দিয়ে ডিনোট করা হয়। মধ্যকর্ণের ইউস্টেচিয়ান, এটা হসই হসু ইস ইউস্টেচিয়ান বাতাসের চাপ বজায় রাখে। ঠিক আছে, ইউস্টেচিয়ান নালী বাতাসের চাপটা কি করে? বজায় রাখে। উৎসের আকার বাড়লে শব্দের কী হবে? তীব্রতা বাড়বে। যদি উৎসের আকারটা বাড়ে তাহলে শব্দের কী হবে? তীব্রতা বেড়ে যাবে। এবার চলে যাবো আমরা সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় দেখো, শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারে, এটা সম্পূর্ণ ভুল, কারণ তোমাদের ক্লাস করিয়েছি পারে না হবে। তারপরে বলছে শব্দ তরঙ্গ বায়ুতে তরঙ্গ পাত ও তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে, এটা ঠিক। মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা 20 হার্টজ থেকে 20,000 20 kHz হার্টজ, এটা সঠিক। তা হচ্ছে বস্তুর কম্পনে শব্দের সৃষ্টি হয়, যদি বস্তু কাঁপে তাহলে শব্দের সৃষ্টি হয়, এটাও সঠিক। তো স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের ক্লাস কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের কার কোন ভিডিও লাগবে, কোন অনুশীলন করে দিতে হবে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো চলো সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো করে দেখে তোমরা নিজেরা খাতা পেন্সিল নিয়ে বইয়ে টিক মেরে নাও বা খাতায় করে নাও। আর যে অঙ্ক দুটো দিয়েছিলাম ফের একবার দেখাচ্ছি, দেখো। এর টি ডিনোট করে পর্যায়কাল বা টাইম, আর কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। এখানে দেখো, এই বললাম যে প্রতিফলক ও উৎস বার করতে গেলে সেখানে 2 দিয়ে ভাগ হয়েছে। ক্লিয়ার? তো চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।